7টি প্রধান নদীর 13টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে উল্লেখ্য মৌলভীবাজারের মনু ও ধলাই নদী বিপদসীমার প্রায় 90 থেকে 1 মিটার। হবিগঞ্জের খোয়াই নদী বিপদসীমার 200 সেন্টিমিটার থেকে 276 সেন্টিমিটার। গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিপদসীমার 118 সেন্টিমিটার। এবং পরশুরামে মুহুরী নদী ফেনীতে বিপদসীমার সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তো সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে বিগত কয়েকদিন যাবৎ মৌসুমি লঘুচাপের কারণে দেশের উপকূলীয় অঞ্চলে এবং তৎসংলগ্ন যে ভারতীয় ত্রিপুরা অঞ্চল এবং যে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে, সেই কারণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং পরবর্তীতে লঘুচাপটি দেশে প্রবেশ করায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়ে একটি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের দেশের হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, চট্টগ্রাম এবং ফেনী জেলার বেশ কিছু নিম্নাঞ্চলে। তো সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিগত 24 ঘন্টায়ও দেশের এই সীমান্তবর্তী এই জেলাগুলো এবং সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং এর ফলে বিগত 24 ঘন্টায়ও এই নদ নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এর ফলে আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি, সে বিগত 24 ঘন্টায়ও তার কিছুটা অবনতি ঘটেছে এবং বর্তমানে এই নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি একটা প্রবল মাত্রা ধারণ করেছে। তবে আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 24 ঘন্টাতে ভারী বৃষ্টিপাতের প্রবণতাটা এই অঞ্চলে কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে যে বর্তমানে যে একদম সাম্প্রতিক তথ্য অনুযায়ী পানি বৃদ্ধির যে প্রবণতা, সেটা কিছুটা পূর্বের তুলনায় ধীর এবং এর ফলে এটা ইঙ্গিত দিচ্ছে যে পানি কিছুটা স্থিরাবস্থায় চলে আসতে পারে আজকের মধ্যে এবং পরবর্তীতে এই পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সামগ্রিকভাবে আপাতত বলা যেতে পারে যে বর্তমানে যে নদ নদীর পানি কিছুটা ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধির প্রবণতা আগামী 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরবর্তীতে এটি কিছুটা স্থিরাবস্থায় চলে এসে এর পরবর্তীতে পানি হ্রাস পেতে পারে এবং বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হতে পারে। আগামী 24 ঘন্টায় নদ নদীর পানি বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তাই আশা করা যাচ্ছে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থেকে পরবর্তীতে ক্রমান্বয়ে একটা উন্নতির চিত্র লক্ষ্য করা যেতে পারে এবং যেহেতু আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেহেতু আমাদের বৃষ্টিপাত প্রবণতা স্বাভাবিক হয়ে আসলে এই নদ নদীর পানি দ্রুত নেমে যাবে এবং বন্যা পরিস্থিতি পরবর্তীতে 48 থেকে 72 ঘন্টায় তুলনামূলক দ্রুতগতিতে স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আমাদের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে জাতীয় পর্যায়ে বন্যার দুর্যোগ ব্যবস্থার পূর্বাভাস প্রচারের কাজে নিয়োজিত। এই দপ্তর থেকে মূলত হচ্ছে 5 দিনের থেকে 10 দিনের মৌসুমি বন্যা পূর্বাভাস করা হচ্ছে। তো বর্তমানে যেহেতু আমরা যে পরিস্থিতি লক্ষ্য করছি, এটা মূলত আকস্মিক বন্যা পরিস্থিতি। এখানে মূলত হচ্ছে 1 থেকে 3 দিন পর্যন্ত পূর্বাভাস লিড টাইম সবচেয়ে ভালো কাজ করে। তো বর্তমানে এই পূর্বাভাস কার্যক্রমের মাধ্যমে মাঠ পর্যায়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সকল দপ্তর সহ দুর্যোগ ব্যবস্থাপনার সাথে জড়িত সকল সংস্থাসমূহকে এই আগাম বার্তা প্রদান করা হচ্ছে এবং এর উপর ভিত্তি করে বন্যা দুর্যোগ মোকাবেলার আগাম সকল যথাযথ ব্যবস্থা গ্রহণে মাঠ পর্যায়ে দপ্তর সক্রিয় আছে এবং সেই অনুযায়ী আমাদের যে জরুরি আপৎকালীন কাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পূর্ণ নেওয়া হয়েছে। যেমন 12 ঘন্টা পর্যন্ত পানি বৃদ্ধির সম্ভাবনা থাকায় এই সময়টাতে আমাদের যে যত আপৎকালীন পরিস্থিতি নেওয়ার কথা ছিল, এই সময়ব্যাপী পরিস্থিতি নেওয়ার। জি, আমাদের মূলত হচ্ছে আমরা জানি যে বাংলাদেশের উজানের নদ নদী থেকে প্রচুর পানি প্রচুর নদ নদী আমাদের দেশে প্রবেশ করে এবং আমাদের দেশের প্রায় 93% এলাকাই দেশের উজানে অবস্থিত। তো এর ফলে মূলত হচ্ছে আমাদের যে ভারতের সাথে আমাদের যে যৌথ নদী কমিশনের মাধ্যমে আমাদের বর্ষাকালীন মৌসুমে পানি তথ্য বিনিময় কার্যক্রম চালু রয়েছে এবং এর ফলে আমরা উজানের বেশ কিছু পয়েন্টের পানির তথ্য আমরা পাচ্ছি। যেমন গোমতী নদীর আমাদের অমরপুর পয়েন্টে আমরা উজানের তথ্য পাচ্ছি, যেটা আমাদের পূর্বাভাস কার্যক্রমে করছে এবং মূলত যৌথ নদী কমিশনের সাথে আমাদের ভারতীয় যে জল কমিশন রয়েছে তাদের মাধ্যমে আমাদের কার্যক্রম সদাই বেগবান রয়েছে। বন্যা পরিস্থিতি আগামী 2-1 দিনের মধ্যে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে যাচ্ছে পারে। আজকের পর থেকে ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে যেতে পারে এবং এর ফলে আশা করা যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টায় বন্যা পরিস্থিতির সামগ্রিক একটা উন্নতির চিত্র আমরা লক্ষ্য করব। তারা 3 দশক বা 88 সালের পরে এই ধরনের কোনো পানি দেখেনি। আপনাদের যে জরিপ আছে সেটাতে কি বলে
যে পরিমাণ পানি হয়েছে বা যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে কুমিল্লা অঞ্চলে, নোয়াখালী অঞ্চলে এবং ফেনী অঞ্চলে? জি, আমাদের যে বর্তমানে যে সর্বশেষ তথ্য আছে তাতে দেখা গেছে যে খোয়াই নদী হবিগঞ্জ পয়েন্টে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ডকৃত পানি সমতল অতিক্রম করেছে এবং তবে আমাদের দেশের অন্য পয়েন্টে এখনও রেকর্ডকৃত পানি সমতল অতিক্রম না করলেও বেশ কিছু পয়েন্টে রেকর্ডকৃত পানি সমতলের কাছাকাছি পৌঁছে গেছে। যেমন কুমিল্লা পয়েন্টে, মৌলভীবাজার পয়েন্টে পানি সর্বোচ্চ রেকর্ডকৃত পানি সমতলের কাছাকাছি পৌঁছে গেছে। তাই আমরা সামগ্রিকভাবে বলতে পারি যে এটা মানে আমরা স্বাভাবিকের তুলনায় একটা অতিমাত্রার বন্যা, যেটা খুব সচরাচর দেখা যায় না। এবং একই সাথে আমরা দেখেছি যে উজানের ভারতীয় অংশ, ত্রিপুরা অংশে বেশ কিছু পয়েন্টে পানি সেখানেও সর্বোচ্চ রেকর্ডকৃত পানি সমতল অতিক্রম করেছে। সেটা আমরা বলতে পারি যে উজানে ত্রিপুরা থেকে শুরু করে আমাদের যে ভাটির অববাহিকা, পুরো অববাহিকা জুড়েই একটা বন্যা পরিস্থিতি রয়েছে এবং এটা স্বাভাবিক থেকে অতিমাত্রায় বন্যা, যেটা আমরা আসলে সচরাচর লক্ষ্য করি না। মূলত এই যে অতিরিক্ত বৃষ্টিপাতটাই এর জন্য দায়ী। আমাদের মৌসুমী লঘুচাপটা দীর্ঘদিন অবস্থান করেছে, প্রথমে বঙ্গোপসাগর থেকে পরবর্তীতে এটা বাংলাদেশে প্রবেশ করে এবং প্রায় 5 দিন যাবৎ এটা থাকে এবং বৃষ্টি ঘটায় এবং একই সাথে জোয়ারের উঁচু মাত্রাও এই জন্য পানি কিছুটা হ্রাস পাওয়াটাকে ধীর করার পিছনে কিছুটা দায়ী। তো সামগ্রিকভাবে এটাই হচ্ছে বন্যা পরিস্থিতির জন্য তার দায়ী। আপনাদের সাথে কোনোভাবে আলাপ করা হয়েছে নাকি তারা নিজ থেকে সেই সিদ্ধান্ত জায়গাটা নিয়েছে, যে জিনিসটা খুলে দেওয়া হলো? সব জায়গায় বলা হচ্ছে ত্রিপুরার যে ডোঙ্গর গেটগুলো আছে ভারতের অংশ থেকে। ত্রিপুরার বাঁধের ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই। এই তথ্য কোনো আর কি আমাদের কাছে বাঁধ সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে আমাদের জানা নেই এবং সেটা হচ্ছে ভারতীয় কমিশন থেকে জানানো হয়নি। তবে আমাদের কাছে উজানের ভারতীয় পানি সমতল তথ্য আছে, যেখান থেকে আমরা নদ নদীর পানি হ্রাস বৃদ্ধি দেখতে পারি এবং ওখান থেকে আমরা মোটামুটি অন্তত একদিন সময় পূর্বেই আমাদের পক্ষে একটা আন্দাজ করা সম্ভব যে আমাদের দেশে পানি কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে। তো বিভিন্ন স্টেশনের পানি সমতল তথ্য আমাদের আদান প্রদান প্রক্রিয়া চালু আছে। বৃষ্টি 26 তারিখ পর্যন্ত বিশেষত 6টি জেলা, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া সহ 6টি জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। আপনারা বলছেন যে আগামী 10 ঘন্টা পরে ভারী বর্ষণের মাত্রাটা কমে আসবে। কিভাবে সেটা? জি, আসলে ভারী বৃষ্টিপাত প্রবণতা, যেহেতু এখন বর্ষা মৌসুম চলমান, এখন আসলে বৃষ্টিপাত পুরোপুরি থেমে যাবে না, কিছুটা ব্রেক দিয়ে আবার বৃষ্টি হবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে যেহেতু এগুলো হচ্ছে কি আমরা বলি যে আকস্মিক বন্যাপ্রবণ নদী, ফ্ল্যাশি রিভার, আমরা যদি 2 দিনের একটা বৃষ্টিপাতের স্পেল ব্রেক গেলে আমরা দেখতে পাবো যে পানি অনেকটাই নেমে গেছে আর কি, যেটা পর আমাদের হচ্ছে বন্যা পরিস্থিতি সামগ্রিকভাবে একটা উন্নতি ঘটাবে আর কি। এবং পরবর্তীতে হয়তো বৃষ্টিপাত চললেও সেটা হয়তো বা সেটা বর্তমানে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে সেটার যে তীব্রতা সেটা এখনকার তুলনায় কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণ কমে আসতে পারে এবং এর ফলে নদ নদী পানি হ্রাস পেতে পারে।